নমস্কার বন্ধুরা, গভ ইনফো বাংলাতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আজকের আপডেটটি অনেকের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে পোর্টালে এমন একটি বড় পরিবর্তন হয়েছে যার ফলে নতুন আবেদন করা এবং নিজের স্ট্যাটাস নিজে দেখে নেওয়া দুটোই আপাতত সম্ভব হচ্ছে না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কী পরিবর্তন হয়েছে, কেন হয়েছে এবং ভবিষ্যতে এই সুবিধাগুলো আবার ফিরে আসতে পারে কি না। প্রথমেই যদি আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের সোশ্যাল রেজিস্টার পোর্টালে প্রবেশ করেন তাহলে লক্ষ্য করবেন যে আগে যে সিটিজেন লগ ইন অপশানটা ছিল সেটি আর দেখা যাচ্ছে না। আগে মোবাইল নাম্বার ও ওটিপি দিয়ে লগ ইন করে আবেদনকারীর নাম এবং পরিবার প্রধানের নাম এবং আবেদন পেন্ডিং, আন্ডার ইনকোয়ারি, অ্যাপ্রুভ অথবা রিজেক্টেড কোন অবস্থায় রয়েছে তা সহজেই দেখা যেত, কিন্তু বর্তমানে সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে। এখন পোর্টালে শুধু দুটি অপশান দেখা যাচ্ছে, হচ্ছে অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার এবং অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার। এর অর্থ হলো এখন সাধারণ নাগরিকরা নিজেরা পোর্টালে ঢুকে আবেদন দেখতে বা নতুন আবেদন করতে পারবেন না। কেবলমাত্র সরকারি দপ্তরের অনুমোদিত কর্মকর্তারাই তাদের অফিসিয়াল আইডি দিয়ে লগ ইন করে আবেদন সংক্রান্ত তথ্য দেখতে পারবেন। তাই আজ 31শে জুলাই আমরা যখন এই ভিডিওটা তৈরি করছি তখনই এই একই পরিস্থিতি দেখা দিয়েছে, অর্থাৎ নতুন আবেদন করার অপশন নেই, আবার নিজের স্ট্যাটাস দেখারও সুযোগ নেই। এখন অনেকেই জানতে চাইছেন তাহলে আবেদনকারীরা নিজেদের স্ট্যাটাস কিভাবে জানবেন, আর এই সহজ উত্তর হলো আপনাদের নিকটবর্তী বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। আবেদন করার সময় যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা পেয়েছিলেন সেটি এবং সঙ্গে আধার কার্ড নিয়ে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা অফিসিয়াল পোর্টাল থেকে আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে তা জানিয়ে দিতে পারবেন। এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অপশনগুলো কি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল? এখন পর্যন্ত সরকারিভাবে এমন কোনো ঘোষণা করা হয়নি যে এগুলো আর কখনো চালু হবে না, বরং অনেকের ধারণা এটি সাময়িক পরিবর্তন হতে পারে। কারণ আগে জানানো হয়েছিল আবেদন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া কয়েক মাস চলবে এবং নির্ধারিত সময়সীমাও এখনও পুরোপুরি শেষ হয়নি। তাই সার্ভার আপডেট ও ডেটা ভেরিফিকেশন অথবা নতুন অর্থ ছাড়ার প্রস্তুতির জন্য অস্থায়ীভাবে সিটিজেন পোর্টাল বন্ধ রাখা হতে পারে। অবশ্যই এটি একটি সম্ভাবনা মাত্র, সরকারিভাবে নতুন ঘোষণা এলে তবেই বিষয়টা নিশ্চিতভাবে বলা যাবে। সবশেষে আবার একবার বলবো, যেহেতু সিটিজেন লগ ইন আপাতত বন্ধ রয়েছে তাই নিজের স্ট্যাটাস জানতে হলে বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। সঙ্গে আবেদন নম্বর এবং পরিচয়পত্র অবশ্যই নিয়ে যাবেন। এই আপডেট সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন, তারা যাতে সঠিক তথ্য জানতে পারে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।